দর্শক এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন তারেক রহমান, তো কার্যালয়ের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। উর্মি, আপনি জানেন যে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসভবন থেকে গুলশানে যে চেয়ারপারসনের কার্যালয় রয়েছে সেই চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছেছেন। এখানে ভেতরে আগে থেকে স্থায়ী কমিটির সদস্যরা অবস্থান করছিলেন, তাদের সঙ্গে হয়তো কথা বলার জন্যই তিনি আজকে এসেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারেক রহমান যে আজকে এখানে প্রবেশ করেছেন, এই প্রথমবারের মতো তিনি এখানে প্রবেশ করেছেন। গুলশানে যে চেয়ারপারসন অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়টিতে তিনি প্রথমবারের মতো প্রবেশ করলেন। অর্থাৎ এই কার্যালয়টি যখন চালু হয়েছিল তখন তিনি লন্ডনে অবস্থান করছিলেন, অর্থাৎ 1/11-এর পর এই কার্যালয়টি উদ্বোধন করা হয়েছিল। তারপর তিনি আর এই কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। লন্ডন থেকে আসার পর তিনি আজকে প্রথমবারের মতো এখানে প্রবেশ করলেন। ভিতরে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা করবেন হয়তো। কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি জানিয়েছেন যে তারেক রহমানের এই যে আগমন, তার আগমনে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবে এবং তিনি যেটি 300 ফিটে সমাবেশে তিনি যেটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এই যে তারেক রহমানের কি প্ল্যান দেশকে নিয়ে এবং দেশের জনগণকে নিয়ে, সেটি তিনি হয়তো দেশের মানুষকে অবগত করবেন যে তার প্ল্যানটি কী রয়েছে সেটি নিয়ে বিস্তারিত বলবেন। তবে এই প্ল্যানটি আসলে তিনি কিভাবে তুলে ধরবেন, আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি বলেছেন যে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি দেশের বিভিন্ন জেলা উপজেলা ঘুরে বেড়াবেন এবং সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশগুলোতে তিনি তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানগুলোর কথা তুলে ধরবেন। অর্থাৎ কোন কোন প্ল্যান নিয়ে তিনি দেশকে কিভাবে নতুন করে নতুন যে বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে সেটি কিভাবে গড়তে চান সেই বিষয়গুলো তিনি হয়তো জনগণের সামনে তুলে ধরবেন। এছাড়া ভেতরে বিএনপির সিনিয়র যেসব নেতারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে হয়তো তিনি ঢাকার বাহিরে কোথায় কবে কখন কোন সমাবেশে যোগ দেবেন কিংবা কোথায় ট্যুর করবেন সেটি হয়তো তিনি নির্ধারণ করবেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে। তাছাড়া তার আরও একটি পরিকল্পনা রয়েছে যেটি তিনি যেহেতু বগুড়ায় তার বাড়ি, বগুড়াতে তিনি যাবেন এবং কবে যাবেন সেটিও হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো। ভেতরে শীর্ষ নেতাদের সঙ্গে তিনি এই মুহূর্তে আলাপ আলোচনা করছেন, আলাপ আলোচনা শেষে হয়তো আমরা জানতে পারবো। তবে আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিক যেটি জানিয়েছেন যে তার আগমনে দলীয় নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হবে তেমনি আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া খুব সহজ হবে এবং তারেক রহমান আসার ফলশ্রুতিতে যেমন দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে তেমনি সারা দেশের মানুষ উজ্জীবিত হয়েছে, যেটি 300 ফিটের যে দোয়া মাহফিল এবং তাকে যে অভ্যর্থনা দেওয়া হয়েছিল সেই অভ্যর্থনায় বিপুল সংখ্যক জনতার উপস্থিতি দেখে সেটি মনে হচ্ছে। তবে এই প্রথমবারের মতো আসার পর দলীয় কার্যালয়ে আসলে কোন কোন বিষয়গুলো আলোচনা হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখনও নির্দিষ্ট করে জানতে পারিনি। তবে ভেতর থেকে আলোচনা শেষে যদি বিএনপির কোনো স্থায়ী কমিটির সদস্য কিংবা সিনিয়র নেতারা আমাদেরকে জানান যে কোন কোন বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে অবগত করলে আমরা আপনার মাধ্যমে চেষ্টা করব দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমাতুল, এই ছিল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য।